গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার। উঠেছি অনেক সকালবেলায়। উঠে ওই যে তোমাদের বললাম না যে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে, কাঠে রান্না করেছি, ভাত আর মাছের ঝোল করেছি। তেলাপিয়া মাছ নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে গিয়ে হাঁড়ির পেছনে ছাই লাগিয়ে ভাত বসিয়ে দিয়ে গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে কেটে ভাত আর মাছের ঝোল করেছি। করে গ্যাস নেই তো চা খেতে পারিনি সকাল থেকে। এখন এই চা বসিয়েছি, মেয়ে উঠেছে, জানি যে পরে খাবো, দুজনে আবার করবো, গ্যাস থাকলে তো পরে করা যায়, সেই কারণে একবারে করেছি। তো মেয়েকে চা দিলাম। আর এখানে আমার চা আছে, এই যে যদি ছোটো মেয়ে খায় খাবে। আর এখানে আছে বিস্কুট, আছে মুড়ি আছে, বিস্কুট দিয়ে খাবে। আর শাক ভাজা বসিয়ে দিয়ে এসছি একদম আস্তে করে, মানে মাছের ঝোল হয়ে গেছে তো ওই যে নিভা নিভা আগুনটা আছে, ওর মধ্যে শাক ভাজাটা এই তোমাদের তো বলাই হয়নি, মা রাত্রিবেলায় শাক দিয়ে গেছিলো, পাট শাক, সেটা বেছে বুছে ধুয়ে এই বসিয়ে দিয়ে আসলাম। ঠিক আছে, তো শাক ভাজাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এখন আপাতত এই ভাত আর মাছের ঝোল এটা একটু দেখিয়ে দিই তোমাদের। ঠিক আছে, যেহেতু 9:45 হয়ে গেছে, এই চা খেতে না খেতে মেয়ে টিফিন জোগাড় করতে হবে। চলো, ঠিক আছে, চলো তোমার সঙ্গে থাকো। আর এই হাতটা আবার খুলেছে, এখানে ব্যথা ব্যথা করছিল জানো তো, খুলে দিয়েছি। চলো, কিছু করার নেই, বিস্কুট খা, দুটো তিনটে বিস্কুট খা, খেয়ে জল খা। সারাদিন কি করি না করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, পাতলা ঝোল সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের, বেশি নিইনি যেহেতু তেলাপিয়া মাছ খেতে চায় না, তো ওই জন্য একবেলার মতন করেছি। আর একটা মাছ আমার মিনির জন্য রেখে দিয়েছি। আর এই জন্য 3জন আর 3টে, 4জন, কিন্তু যেহেতু এখানে 3টে মাছ আছে, একটা মেয়েকে দেবো, আর ওর বাবা খাবে, আর ছোটো মেয়ে খাবে। আমি এই ডিম ভেজে নেবো, ওই দিয়ে আমি খেয়ে নেবো। এই দেখো ভাত, এই যে এই দেখো ছাই মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে পুরো হাঁড়িতে ছাই মাখিয়ে নিয়ে ভাতটা এই যে হয়েছে, ঘরে এনে রাখলাম। আর শাক ভাজাটা উনুনে বসানো আছে। চা খেতে খেতে মেয়ের টিফিনটা জোগাড় করে দিলাম। ওই যে মেয়ে বেরোচ্ছে, ব্যাং ডাকছে কক কক করে। বৃষ্টি, সাবধানে যাবি, এই সাবধানে যাবি। মিনি জ্বালিয়ে খাচ্ছে, ভাত খাবে। ভাত খাবা? তুমি ভাত খাবা? তুমি ভাত খাবা? খিদে পাইছে? তেলাপিয়া মাছ দিয়ে খাবা? হুম, কতটা খিদে পাইছে? অনেক? ওলে বাবালে, ওলে বাবালে। আচ্ছা, দেবো দেবো দেবো, চলো আসো আসো আসো। নাও। এই যে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, পাট শাক মাপের, মা দিয়ে গেছিলো, একটুখানি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। দেখো অবস্থাটা কি, শেকড় শুধু দিয়ে দিয়েছিলাম না, এই দেখো। মানে শেকড়টাও বাদ দেবো না, সেটাও খাবো। ঠিক আছে, চলো রান্না বান্না কমপ্লিট, বড় কাজটা করে ফেললাম। হ্যাঁ, ভালো লাগছে? কই দেখি কতটা খেয়েছিস। খা 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 খা। দাঁত দাঁত এই শিলাচ্ছে না? দাঁত শিরশির করছে না? এই বুনো দাকা, দাঁত শিরশির করছে না? বাবা, আমাদের গাছে না অনেক করমচা হয়েছে, সেগুলোই ওই বাচ্চাগুলো খাচ্ছিল। আসলে কি বলতো, করমচা এমনই একটা জিনিস না, দেখে লোভ সামলানো যায় না। এবার মেয়েকে বললাম যে ওদের কটা পেরে দে, তা ওদের দিল, ওরা খেলো। তারপরে আমি বাসনগুলো এই যে ধুয়ে নিলাম। আর আমার বান্ধবী এসে জিজ্ঞেস করছে কাঁচা লঙ্কা আছে, আমি বললাম যে না, শেষ হয়ে গেছে। আমি বললাম গাছে আছে, গাছ থেকে নিয়ে নাও। তোকে গাছ থেকে নিয়ে নিতে বললাম। আর এখানে দেখো আমার বাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঝুড়ির মধ্যে সব আমি উবুর করে রেখে দিই, নাইলে ওই বাসনের মধ্যে জল থাকলে আবার অসুবিধা হবে, সেই কারণে সব এই ঝুড়িটার মধ্যে উবুর করে রাখলে আমার খুব সুবিধা হয়, জানো তো।
তারপরে বাসন টোসন উপুর করে রেখে চলে এসছে এই যে ঘরবাড়ি ঝাঁট দিতে। আর ঘরবাড়ির তো অবস্থা তোমাদের বলি আর কি, রাস্তার সামনে ঘর আর কি নতুন করে বলবো, মানে এত পরিমাণে ধুলো পড়ে। তো রাস্তার আর আমাদের হচ্ছে গিয়ে যেহেতু করমচা গাছ আছে, কুল গাছ আছে, পাতা পড়ে বাড়ির সামনে একাকার হয়ে থাকে। তো সকালে একবার দিয়েছে, আবার এই যে দেখো চলে এসেছি ঝাড় দিতে। এবার এইটা ঝাড়টা দিয়ে আমি স্নান করতে যাব। কলের গোড়াটা হচ্ছে গিয়ে ধোবো, ধুয়ে তারপর স্নান করব। তো বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে স্নান করে নিলাম, নিয়ে এই আসলাম। আসলে কী হয়েছে, একটু দেরি হয়ে গেছে। আমাদের পাড়ার একটা ভাই লিচু বিক্রি করে, ও আবার কটা লিচু নিয়ে আসলো, বললো দিদি নিয়ে কটা, বছরের প্রথম ফল। আবার নিলাম, নিয়ে এই ছুলে টুলে ঠাকুরকে দিলাম। এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে, ভালো হয়েছে, দুজনে একসাথে খেতে পারবো, ঠিক আছে। তো চলো দেখো, এই যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বছরের আম হোক, লেবু হোক, আঙুল ফল হোক, বা আঙুল ফলটাও তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু আম, লিচু এগুলো তো সাজিয়ে দিয়েছি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে। এবার দিয়ে দিই খেতে। হয়ে গেছে সুন্দর করে, এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, দুজনে মিলে দুটো খাই, খাওয়া দাওয়া করে একটু ঘুম দিই। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিলাম, তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই, তারপরে আমি খাবো। মেয়ে খাওয়া হয়ে গেছে। এই যে জল। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তারপর উঠে সন্ধে টন্ধে দেখে এখন বানিয়ে নিয়েছি লিকা চা। আজকের বিস্কুট খাবো না, মুড়ি আছে কিন্তু মুড়ি দিয়েও খাবো না, শুধু চাই খাবো, ঠিক আছে। বসো, আসো। তো তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে এখন চা খাবো, বুঝেছো। দুজন চা খেতে বসে পড়েছি, আর দরজা সোজাসুজি বসেছি, কারণ হচ্ছে জানো তো, ভীষণ হাওয়া আসছে রে আজকে বাইরে থেকে। তোমাদের দাদাভাইকে বললাম চলো বাইরে গিয়ে বসে, দেখো বলি না খালি গায়ে, কাজ দিয়ে এসে খালি গায়ে বসে থাকে গরমে, বুঝেছো। সারাদিন রোডের খুব গরম তো, সেই কারণে এসে, আর ঘরের মধ্যেও তো গরম, সেই কারণে খালি গায়ে বসে থাকে। ওই জন্য সবসময় তোমাদের দেখাতে পারি না, বুঝেছো। না জানো, মেয়েকে ফোন করলাম, বললো মা আমি বেরিয়েছি, গাবলাটা পাঠিয়ে দেখো, আমি স্নান করবো। তো আসুক, ওকে আবার একটু কিছু ম্যাগি ট্যাগি বানিয়ে দেবো। আর কি রাত্রে খাওয়া দাওয়া করে দেখি, ভাত আছে, শাক ভাজা আছে, কিন্তু মাছের ঝোল নেই। রাত্রে তোমাদের দাদাভাই টাকা দিল, দেখি কি রান্না বান্না করা যায়। আমি বললাম যে লুচি পরোটা করবো, বলছে না এই ডাল ভাত করি কিনা। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, ওই এসি ফের পেছন থেকে। সত্যি প্রকৃতির হাওয়ার উপর কিছু নেই, তাই না। যেদিন আবার গরম দেবে সেদিন ভীষণ গরম। চলো চা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে বক বক করতে করতে, ঠিক আছে। চা খেয়ে নিয়ে মেয়ে আসলে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। মেয়ে এসে কাজ থেকে বললো মা খিদে পেয়েছে, তো আমি বললাম ঠিক আছে যাই দোকানে গিয়ে দেখি কি আছে। তো এসে প্রথমে ও বলেছিলো স্যান্ডউইচ খাবে, তো স্যান্ডউইচ নেই দোকানে। আমি বললাম ঠিক আছে তাহলে একটা রোল বানাও। তো এখানে দেখো রোলটা বানানো কমপ্লিট হয়ে গেছে, রোলটাকে এবার মুড়ছে, আর স্ল্যাট প্লেট সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটা নেবো, নিয়ে মেয়েকে দেবো, ঠিক আছে। আর এত বড় রোলটা ওকে দেবো না, কারণ ও এখন যদি এটা খায় পুরোটা, তাহলে আর ভাত খাবে না। এই নেফিউ আয়। এখন বাজে 8:30, মেয়েকে রোল দিলাম, মেয়ে রোলটা খাচ্ছে। তা ওকে পুরোটা দিনে, ওখান দিয়ে আমি 2 কামড় খেয়েছি, কারণ হচ্ছে ওকে, ও যদি পুরো রোলটা খায় ভাত খেতে পারবে না। তো কি রান্না করবো সেটাই চিন্তা ভাবনা করতে করতে, ভাত আছে, ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি। যে ভাত খায় খাবে, দুজনের মতন ভাত হবে। যে ভাত খায় খাবে, ডিম ভাজবো ওটা দিয়ে, যে পান্তা ভাত খাবে জল দেওয়া ভাত খাবে। আর তোমাদের দাদাভাই বললো রুটি করতে, রুটি তরকারি করবো অল্প করে,
যে 4জন মানুষ, যে রুটি তরকারি খায় 2জন খাবে, আর যে 2জন ভাত খায় খাবে। তো এই হচ্ছে ব্যাপার, অনেকটা ভাত আছে, এখন নষ্ট করা যাবে না। মেয়ে রুটি খাবে না, বড় মেয়ে, কারণ ও ভালোবাসে না রুটি। খায় 2-1 দিন হয়তো, যখন করি ভাত না থাকে তখন খায়, কিন্তু ভাতটা যতটা পেট ভরে খায় রুটিটা খেতে চায় না। যাই হোক, এখন যাই আস্তে আস্তে করে গুছিয়ে রান্নাটা করে নিই, ঠিক আছে? চলো, হয়ে গেছে 9:30 বাজে, এই রান্না বান্না করে নিয়ে আসলাম। আর এখন দেবো মেয়েদের খেতে। মেয়েদের তোমাদের দাদাভাইকে আবার সকালবেলা উঠে কাজে যাবে, একটু ভোরবেলার দিকে ওঠে, তো ওই জন্য ঘুম পেয়ে গেছে, বুঝে তাড়াতাড়ি খেতে দাও। মেয়েকেও দেবো। চলো তো কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই দেখো, রুটি করেছি 2জনের মতন, আর এই ডিমের অমলেটটা করেছি, জল দেওয়া ভাত আছে সেই কারণে। লঙ্কা ভেজেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই দেখো আলুর তরকারি, এটার মধ্যে আটা মেখেছিলাম তাই এর মধ্যেই ঢেলে নিয়েছি, আর অন্য পাত্র লাগাইনি, ঠিক আছে? এটা হচ্ছে আলুর তরকারি। আর এই যে সকালে শাক ভাজা আছে একটুখানি। আর এই দেখো কতটা ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, এটা কি পড়লো, এতটা ভাত ফেলতে ইচ্ছে করে। দেখো ভাতগুলো কি সুন্দর। চলো খেতে দিয়ে দিই। এই তো বন্ধুরা, এই যে খেতে দিয়ে দিয়েছি, 10টা বাজে, তোমাদের দাদাভাইকে, ঠিক আছে? এটা দাদাভাইয়ের, এটা ছোটো মেয়ের, আর আমরা খাবো ভাত ডিম ভাজা দিয়ে, ঠিক আছে? এই যে, তো বন্ধুরা খাওয়া দাওয়া এবার সারি, ঠিক আছে? আর আমি বারবার কথা বলছি বলে তোমার দাদাভাইয়ের হচ্ছে অসুবিধা, খেলা দেখছে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।